লেন্দুব দর্জি। খালেদা জিয়া আজ থেকে 12 বছর আগে শেখ হাসিনাকে লেন্দুব দর্জির সাথে তুলনা করেছিলেন। কারণ ছিল, ভারত বড় রাষ্ট্র হিসেবে পাশের রাষ্ট্রগুলোকে সবসময় লেন্দুব দর্জির মাধ্যমে ডমিনেট করার চেষ্টা করত। কবি, সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ী, কূটনীতিক এরকম প্রভাবশালীদেরকে নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করত। নেহরুর প্রত্যক্ষ আদেশ ও পরামর্শে লেন্দুব দর্জি গঠন করেছিলেন সিকিম ন্যাশনাল কংগ্রেস, রক্ষী বাহিনীর মতো। ক্যাপ্টেন ইয়াং জু লেখেন, ভারতীয় সেনারা বেসামরিক পেশাকে সিকিমের রাজধানী গ্যাংটকের রাস্তায় রাজ্য বিরোধী সন্ত্রাসশীল ও আন্দোলন করাতো। সাংবাদিক সুধীর শর্মা পেইন অফ লসিং নামে এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, ভারত স্বাধীনতার পরে থেকেই সিকিম দখলের পরিকল্পনা করছিল। স্বাধীনতার পর বাংলাদেশও দখল করতে চেয়েছিল কিছু ভারতীয়। নেহরু নিজেও এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক পরিচালক অশোক রায়না তার বই ইনসাইড দ্য স্টোরি অফ ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসে লিখেছেন, 1971 সালেই সিকিম দখলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই লক্ষ্যে সিকিমে আন্দোলন, হত্যাকাণ্ড ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা হয়। ছোট ছোট ইস্যুকে বড় করে তোলা হয়েছিল, তার মধ্যে হিন্দু নেপালি বিভাজন অন্যতম, অনেকটা বাঙালি পাঞ্জাবি বিভাজনের মতো। সুধীর শর্মার সাথে সাক্ষাৎকারে লেন্দুব দর্জি স্বীকার করেন, ভারতীয় গোয়েন্দারা নিয়মিত তার সাথে দেখা করে আন্দোলনের পরামর্শ দিত এবং অর্থ দিত। সেই অর্থ দিয়ে রাজনৈতিক সন্ত্রাস চালানো হতো। এভাবেই সিকিম মিশনের প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে ভারতের গোয়েন্দা সংস্থা র। বাংলাদেশ সীমান্তেও ভারতের অবস্থান স্পষ্ট। সীমান্তের আউটপোস্টগুলোর দূরত্ব 15 কিলোমিটার থেকে কমিয়ে সীমান্তের কাছাকাছি করা হয়েছে। অথচ 1974 সালের ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী সীমান্তের 150 গজের মধ্যে কোন রকম আর্মি স্থাপনা ছিল নিষিদ্ধ। এভাবে সিকিম দখল থেকে শুরু করে বাংলাদেশ সীমান্তে অহরহ আইন ভঙ্গ করে যাচ্ছে ভারত, যার সর্বশেষ টার্গেট ছিল শহীদ ওসমান হাদি।